একমাত্র ছেলে তাহমিদকে হারিয়ে ভেঙে পড়েছে তার মা তায়েবা বেগম। পড়ার টেবিলে বই খাতা বোর্ড থাকলেও নেই শুধু তাহমিদ। স্বপ্ন ছিল পড়াশোনার পাশাপাশি ভালো একজন ক্রিকেটার হওয়ার। সেই স্বপ্ন যেন শেষ হয়ে গেল এক নিমিষেই। পরিবার থেকে জানা যায় 15 বছর বয়সী তাহমিদ নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমসের নবম শ্রেণীর ছাত্র ছিলেন। গত 18 জুলাই নরসিংদী জেলখানা মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন তাহমিদ। আমার ছেলে ছোট সময়তে ক্রিকেটার হওয়ার অনেক শখ ছিল। আর আব্বু দেয় না যে একটা ছেলে কোন সময় হাত পা ভাঙ্গে যে জন্য দেয় না। টিভির মাঝে খবর দেখছি যে মারতাছে, এরা তনে আমার বলছে রাত্রে আম্মু আমার মন চাইতেছে ঢাকা যেতাম গা, যাইয়া পুলিশরা যেমন মারতাছে আমার ভালো লাগতেছে না। তুমি যাইয়া কি করবা, তোমার হয়তো মেরে লইব, কয় মরলে তো শহীদ হয়ে যাবো। আমার ছেলে এগুলা বলছে। তাহমিদ আমাদের বুকের দন, বুকের মানিক, হ্যাঁ আমার সুখের মুনি। তাকে নিয়ে আমরা অনেক আদর যত্ন করে লালন পালন করছি। সে ছোটবেলা থেকে অনেক ভদ্র নম্র ছিল। 18 তারিখে আগে আবু সাইদ মারা গেছিল। ওই দিন সে আমাদের ঘরে বসে ফুপুর সাথে টিভি দেখতেছিল এবং বলতেছিল, ফুপি তার কি অপরাধ, তাকে কেন মেরে ফেললো, দেশটা কেন এরকম তার ভিতরে একটা ফিলিংস তৈরি হয়েছে। লিনাতের সাথে বইলেই বাইরে হয়েছে। তো লিনাত ভাবছে ভাইয়া খেলতে গেছে বা কিছু গেছে, তো ও যে মিছিলে গেছে এটা আমরা জানি না। তো পরে হ্যাঁ আম্মা জানতে পারার পরে আমাদেরকে আইসা বলার পরে আমরা দপদপ করে ঘরতে বাইরে গেছি। যাওয়ার একটু পরেই 10 মিনিটের ভিতরেই, তো আমাদের বাসা থেকে তো বেড়ানাগর বেশি দূরে না। তখন আমরা যা শুনতেছি যে তাহমিদের নাকি গুলি খাইছে। এটা শুনে আমরা হাইটা যাইতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছে। তখন যাই আর তাহমিদের পাই নাই। একজনে বলে এই হাসপাতালে, আরেকজনে বলে সদর হাসপাতালে, একজনে জেলা হাসপাতালে এসে বলতেছে। তখন তাহমিদের বাবাও দৌড়ে গেছে। তো তাহমিদের বাবাই যাইয়া প্রাইম হাসপাতালের একটু পশ্চিম দিকে মসজিদের এখানে দেখতেছে যে ট্রেজারের উপরে কতগুলি ফুলাফান হেরে নিয়ে ঠেলে আসতেছে মিছিল করে। এই মুহূর্তে পুলিশ আবার মিতুল আসের উপরে গুলি করছে। গুলি করার পরে বাচ্চাগুলো দৌড়াইয়া মসজিদের ভিতরে ফালাইছে। তখন আবারও গুলি করছে। তখন তারা 2-3 বার পদক্ষেপ নেওয়ার পরে ট্রেজারে কইরা লাশটা নিয়ে আসতেছে। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্থানীয়রা অন্তত 15 জন নিহতের দাবি জানালেও সরকারি হিসাব মতে নরসিংদী জেলাতে 18 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত সংঘর্ষে নিহত হয়েছে 9 জন এবং আহতদের সংখ্যা 500-রও বেশি। তাহমিদ হত্যার সঠিক বিচার দাবি করেছেন এলাকাবাসী। তাহমিদ আমার সহপাঠী ছিল, সে খুব ভালো একটা ছাত্র ছিল। তাকে খুব নির্মমভাবে হত্যা করছিল, তার জন্য তার বিচার চাই আমরা। আমার তো দেরি হয়েছে, গুলি করে মারছে। এটার বিচার আপনারা সবাই চাইবেন, আমি খালি একলা না, সবাই এটা সূক্ষ্ম বিচার করবেন। দিনা সে কোনো সন্ত্রাসী না, সে ছোট মানুষ, সে দেখতে গেছে মিছিল, এটাই সার অপরাধ। সে এমন একটা স্কুলের স্টুডেন্ট, একটা ভালো স্কুলের স্টুডেন্ট, সে ভালো পড়াশোনা করতো। তাকে কেন এইভাবে নির্মমভাবে পুলিশ গুলি করলো? তার বুকটা একদম চাচড়া করে দিছে, আমি দেখছি তার মুখ দিয়ে লালা পড়তেছিল। তারে কেন এরকম মৃত্যু আমাদের সামনে, আপনজনদের সামনে দেখতে হলো? এটাই আল্লাহর কাছে বিচার এবং দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে এটাই বিচার। তারা যেন সঠিক তদন্ত করে সঠিক বিচার করে এবং তারা যেন শহীদের সঠিক মর্যাদা দেয়, এটাই রাষ্ট্রের কাছে চাও। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।